যুক্তরাষ্ট্রের বাইরে থেকে দক্ষ কর্মী নিতে ১৯৯০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ সরকার যুক্তরাষ্ট্রে H-1B ভিসা প্রকল্প চালু করে। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। H-1B ভিসার অধীনে বিদেশি কর্মীরাও মার্কিন নাগরিকদের সমান মজুরি পেয়ে থাকেন। এর আগে কোম্পানির আকারভেদে এই ফি $২,০০০ থেকে $৫,০০০ মধ্যে ছিল। এবার তা নির্ধারণ করা হয় $১,০০,০০০। এ নীতির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় কর্মীরা। গত বছর H-1B ভিসার অনুমোদন পাওয়া ৭১% ছিল ভারতীয়। এর মধ্যে বড় অংশই কর্মরত ছিল আইটি সেক্টরে। এতদিন মার্কিন ওয়ার্ক ভিসা প্রোগ্রাম থেকে লাভবান হলেও এবার ভারতীয় আইটি কোম্পানিগুলোকে বাড়তি খরচ এবং আয় কমে যাওয়ার ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। এরই মধ্যে দেশটিতে আইটি খাতের শেয়ার দরও কিছুটা পড়ে যায়। এতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর মধ্যেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের ধারণা, নতুন ফি শুধু নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ায় তাৎক্ষণিক প্রভাব বড় হবে না। তবে যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীর ঘাটতি দেখা দিলে মজুরি বাড়তে পারে এবং কোম্পানিগুলোর মুনাফা কমে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা। ব্যয় বেড়ে যাওয়ায় দক্ষ কর্মী নিয়োগে প্রতিষ্ঠানগুলোকেও হিমশিম খেতে হতে পারে। নতুন নীতির ফলে চীন, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, কানাডার মতো দেশগুলোর জন্য সুবিধা হতে পারে। ভিসা নীতির মাধ্যমে বেজিং সুযোগ সুবিধা বাড়িয়ে দক্ষ কর্মী আকৃষ্ট করছে। কানাডাও কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেমে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারীদের জন্য ন্যূনতম স্কোর কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়াও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে বিদেশ থেকে বিজ্ঞানী ও প্রকৌশলীদের দেশে নিয়ে আসার উপায় খুঁজে বের করার উদ্যোগ নিচ্ছে। H-1B ভিসার সমালোচনাও রয়েছে বেশ। অনেকেরই অভিযোগ ছিল প্রতিষ্ঠানগুলো H-1B ভিসার মাধ্যমে বাইরের দেশ থেকে কম মজুরিতে কর্মী নিতে পারার কারণে মার্কিন নাগরিকদের কাজের সুযোগ হাতছাড়া হবে। হোয়াইট হাউসের তরফে বলা হয়, এটি বার্ষিক নয়, এককালীন ফি, যা শুধু ভিসার আবেদনপত্রের বেলায় প্রযোজ্য হবে। তবে বর্তমান ভিসাদারি কিংবা ২১ সেপ্টেম্বরের আগে যারা আবেদন জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে না। ইমতিয়াজ আহমেদ, RTV।